অবজারভার আসবে, অবজারভার যাবে। আমরা এই মঞ্চ থেকে বলছি, পিসি আসুন আর ভাইপো আসুন, ভাঙড় তৃণমূলকে 1 ইঞ্চি জায়গা ছাড়বে না। আর লড়াইটা আইএসএফ ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেবে ভাঙড়ের মানুষকে নিয়ে। আসলে এর আগে আমরা অনেকবার বলেছি মিটিংয়ে, হাতি ঘোড়া গেল দল, আর ওই ড্যাশ ড্যাশ বলে কত জল। আসলে ভাঙড়ের মাটিতে তার নামটা উচ্চারণ করতে খুব খারাপ লাগে, যে ভাঙড়ের মাটিটাকে বোমা, গুলি, পিস্তল আর খুনের রাজনীতিকে আমদানি করেছে। আমরা বলতে চাইছি, উনি খুনের রাজনীতি করুন, পুলিশের কনভয় নিয়ে ঢুকুন, যদি আরো উনি ক্যানিং থেকেও লোক নিয়ে আসুন, আমাদের কোনো আপত্তি নেই। ভাঙড়েই থাকবে এবং ভাঙড়ের নওশাদের নেতৃত্বেই বাংলা পথ দেখাবে। এ ভাঙড় নটোরিয়াস ক্রিমিনালের নয়, এ ভাঙড় আমার কন্ডম দিদিমণিরও নয়। এই ভাঙড় নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে নতুন পরিবর্তন আসবে। গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষ সে মাথা উঁচু করে বাঁচবে। চায়ের দোকানে সাদাকে সাদা বলবে, বাজারে সাদাকে সাদা বলবে, কালোকে কালো বলবে। সেই অধিকার আমরা দিতে চাই। তাই 2026-এর আগে আরো বড় ষড়যন্ত্র আমাদের বিরুদ্ধে করবে শাসক দল তৃণমূল। আমরা বলতে চাইছি, অবজারভার আসবে, অবজারভার চেঞ্জ হবে, জেলার সভাপতি আসবে, সভাপতি চেঞ্জ হবে, কিন্তু ভাঙড়ের মাটিতে নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে যে আন্দোলন শুরু হয়েছে, এই আন্দোলন চলবে। এই কথাটা অভিষেক ব্যানার্জির কানে আর একবার পৌঁছে দিতে চাই। এর আগে অনেক মিটিংয়ে বলেছি যে যাদের 1 কান কাটা তারা রাস্তার ধার দিয়ে যায়, আর এদের 2 কান কাটা রাস্তার মাঝখান দিয়ে যায়। আমাদের মারপিট করতে হচ্ছে না, আমরা মারপিট করব না। আমাদের চেয়ারম্যান, আমাদের পার্টি আমাদের কর্মীদের হাতে বোমাগুলি, পিস্তল তুলে দেওয়ার কথা কখনো বলিনি, আর আগামী দিনেও বলবো না। আমরা বলছি, ভাঙড়কে শিক্ষিত করতে হবে। ভাঙড়ের গরিব, খেটে খাওয়া, শ্রমজীবী, আদিবাসী, দলিত যারা আছেন, তাদের পণ্য কুটিরে 5 টাকার কলমের আন্দোলনটাকে শেখাতে হবে। কেন এত যন্ত্রণা? 294-তে যদি একজন রাতের ঘুম পিসি ভাইপোর হারাম হয়ে যায়, তাহলে 2026-এ যদি 2 ডিজিজে আমরা পৌঁছাতে পারি, এই সরকারটা কোথায় যাবে বুঝতে পারছেন? আমি এর আগেও বলেছি, পাপ বাপকে ছাড়ে না। এটা যদি তৃণমূলের নেতারা আমাদের এই প্রোগ্রামে যদি আপনারা কান পেতে শুনে রাখেন, আমরা এই কথাটা বলতে চাইছি যে এই 5 টাকার কলম দিয়ে আপনাদেরকে জিনে হারাম করে ছাড়বো। আমাদের বোমাগুলি, পিস্তল লাগবে না। এই ভাঙড় ভোগালী থেকে শুরু করে একবার হাইকোর্ট আর সুপ্রিম কোর্ট আর এই ভাঙড় করে ছাড়বো। এটা হচ্ছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। সেই শিক্ষা প্রতিনিয়ত আপনাদের বিধায়ক, আমাদের দলের চেয়ারম্যান দিয়ে যাচ্ছে। এই লড়াইয়ে আমরা নেমেছি, কিন্তু এই লড়াইয়ে যারা আইএসএফ এর সঙ্গে আমাদের ঝান্ডা ধরে রাস্তায় হাঁটছেন, আমাদেরকে বাড়ি ছাড়া হতে হচ্ছে, পুলিশ মিথ্যে মামলায় জর্জরিত করে দিচ্ছে, আমাদের প্রাণ গেছে, আমাদের কর্মীদের রক্ত এই মাটিতে ভিজে গেছে, তারপরেও মেরুদণ্ডটা তৃণমূলের কাছে বিক্রি করেনি। তার নাম হচ্ছে আমাদের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী। এই ভাঙড়ের তিনি পথ দেখাচ্ছেন। ভাঙড় শুধু ভাঙড়ের মানুষের কাছে গর্ব নয়, ভাঙড় আজকে সারা পশ্চিমবঙ্গের মানুষের কাছে একটা আদর্শ। কারণ লড়াই কাকে বলে, আন্দোলন কাকে বলে, মেরুদণ্ড খাড়া করে লড়াই করতে জানে আমাদের কর্মীদের মার, আমাদের কর্মীদের রক্ত, আমাদের কর্মীদের
তিতিক্ষা, আমাদের যারা কর্মী তাদের বাড়ির সহধর্মিনী, তাদের ছেলে মেয়ে যে সাহস আমাদেরকে দিচ্ছে, এই পশ্চিম বাংলায় আপনাদের সাহসিকতা নিয়েই আমরা প্রতিদিন বিনা সিকিউরিটিতে আমরা ঘুরে বেড়াচ্ছি মানুষকে সঙ্গে নিয়ে। ভাঙড় আগামী 2026-এ পথ দেখাবে। আমরা বলতে চাইছি, আমরা প্রতিদিন এই বাংলার প্রত্যেকটা প্রান্তে মানুষ আমাদের সঙ্গে যোগাযোগ রাখছে যে ভাঙড় কি করে সম্ভব। ভাঙড়ের মানুষের লড়াই, ভাঙড় মানুষের আন্দোলন, ভাঙড় মানুষের দাবি দেওয়া, বাংলার মানুষ ভাঙড়ের দিকে তাকিয়ে আছে। 2021-এ তো 26, এবার 2021-এ 26, এই 2021-এ 26 আর 2026-এ কোথায় গিয়ে দাঁড়াবে আমার এই এখানকার এমপি, আমার কন্ডম দিদিমণিও বুঝতে পারবেন ঠেলাখানা। আপনার সায়নী ঘোষ এখানে বড় বড় কথা বলে যায়। একবার 301 জন একটা বুথে গিয়ে রক্তদান শিবির করে দেখান, পারবেন না। আপনি বড় বড় কথা বলে এই করে চলে যাচ্ছেন, আর পিছন থেকে বোমাগুলি পিস্তলের রাজনীতিতে ইন্ধন দিচ্ছেন। আমরা বলতে চাইছি, ভাঙড়ের মাটি দুর্জয় ঘাঁটি, জেনে যাক এই আরাবুল বাহিনী, এই শওকত বাহিনী। প্রতিদিন রক্ত ঝরাচ্ছে, প্রতিদিন গরম গরম কথা, প্রতিদিন রক্তের কথা, প্রতিদিন খুন খারাপির কথা। আমরা বলতে চাইছি যে খুন খারাপি করে লাভটা কি? খুন খারাপি করে পেলেন কি? আগামী দিনে পাবেন কি? এই ভাঙড়ের মানুষ আর একবার নওশাদ সিদ্দিকীকে হাজার হাজার ভোটে জিতিয়ে বিধানসভায় পাঠাবে, তার প্রস্তুতি রেডি হয়ে আছে এই ভাঙড়ের মাটিতে। আমরা বলতে চাইছি, এই ভাঙড় পথ দেখাচ্ছে পশ্চিম বাংলাকে, আগামী দিনে এই ভাঙড় পথ দেখাবে সারা ভারতবর্ষকে। আপনারা জানেন যে ওয়াকফ সংশোধনী বিল, দিল্লিতে ওয়াকফ সংশোধনী বিল পাশ হয়ে গেল। ওয়াকফ সংশোধনী বিলে সুপ্রিম কোর্টে কে? ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী। সায়নদীকে আমরা কেউ দেখতে পাইনি, উনি ভোটটা কোথায় দিয়েছেন সেটাও আমরা জানি না। কিন্তু আমরা বলতে চাইছি, মানুষের বিপদে আপদে, মানুষের পাশে সুখে দুঃখে আমাদের আপনারা যেমন আছেন, আমরাও প্রতিদিন ভাঙড়ের দিকে আমাদের মাথা থাকে এবং আমাদের চোখ থাকে যে ভাঙড়ের মানুষ হয়তো প্রতিদিন যে যন্ত্রণার মধ্যে আছেন, যে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে আছেন। পুলিশের একটা অংশ আমাদেরকে খুব ডিস্টার্ব করে চলেছে। আমরা সবটা লিখে রাখছি, আমরা সবটা বুঝে নেব ঠিক সময় আসলে। কোনো পুলিশ যদি আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করেন, যারা খারাপ ব্যবহার করছেন, আমরা বলতে চাইছি, সংবিধান আপনাকে নিরপেক্ষতা বজায় রেখে সাদাকে সাদা বলার অধিকার দিয়েছে, কালোকে কালো বলার অধিকার দিয়েছে। আমার পার্টি, আমার চেয়ারম্যান প্রতিদিন আমরা এই কথাটাই বলতে চাইছি, যদি আমার কর্মীরা কোনো খারাপ কাজে যুক্ত থাকে, আইন তাকে সেই ব্যবস্থা দেবে। কিন্তু প্রতিদিন মিথ্যে মামলায় বাড়িতে পর্যন্ত গিয়ে রাতের অন্ধকারে আমাদের কর্মীদেরকে প্রতিনিয়ত ডিস্টার্ব করা হচ্ছে। যদি কোনো পুলিশ কর্মী ভেবে থাকেন তার টিআরপি বাড়ানোর জন্য তৃণমূলের নেতাদের কাছে, আপনি টিআরপি বাড়ান, কিন্তু আপনার পাপের বোঝা এই 5 টাকার কলম দিয়ে হাইকোর্ট সুপ্রিম কোর্টে কিভাবে আপনাদের বিরুদ্ধে লড়াই করতে হয় সেই শিক্ষা আমাদের চেয়ারম্যান দিয়েছে, সেই শিক্ষা ভাঙড়ের বিধায়ক আমাদেরকে দিয়েছে। কারণ খাকি পোশাক বলুন, খাকি পোশাক থেকে এখন সাদা পোশাক হয়েছে, সাদা পোশাক থেকে আরো জঙ্গলি পোশাক আসুক, তাতে কোনো আপত্তি নেই আমাদের। জঙ্গলি পোশাক মানে আবার সেন্ট্রাল ফোর্স আসুক, পাড়ায় পাড়ায় থানা হোক, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু ভাঙড়ের মানুষ একটু শান্তিতে থাকতে চাইছে। আমরা বলছি না, তৃণমূল কংগ্রেস বলছে। এই ভাঙড়ের শান্ত ভাঙড়কে অশান্ত করছে কে? বোমাগুলির রাজনীতিকে আমদানি করছে কে? আমাদেরকে প্রেস মিট করতে হচ্ছে না, এই বাংলার মানুষ দেখছে
তৃণমূলের বিরুদ্ধেই প্রেস মিট করছে। আমরা বলতে চাইছি আপনি প্রেস মিট করুন, আপনারা নিজেরা মারামারি করুন, কিন্তু ভাঙড়ের মানুষকে একটু শান্তিতে ঘুমোতে দিন, শান্তিতে একটু বসবাস করতে দিন। কারণ ভাঙড়ের উর্বর জমি শুধু চাষের জমি নয়, এই ভাঙড় আন্দোলনের পীঠস্থান। এই ভাঙড়ের মাটি পাওয়ার গ্রিড বন্ধ করে দিয়েছে, যে কৃষি জমিকে নষ্ট করে পাওয়ার গ্রিড করা যাবে না। এই ভাঙড়ে যে এখনো চক্রান্ত চলছে, চাষের জমিকে উচ্ছেদ করে দিয়ে এখানে এয়ারপোর্ট করার পরিকল্পনা গ্রহণ করেছে। এই ভাঙড়ের মানুষকে বলবো যে এই কৃষি আন্দোলনের পীঠস্থান, এই ভাঙড়ের আন্দোলনের খাদ্য আন্দোলনের পীঠস্থান। এই আন্দোলন বারবার ভাঙড়ের ওপর আক্রমণ এসেছে, কিন্তু ভাঙড় তার প্রতিবাদ করেছে, ভাঙড় প্রতিরোধ করেছে, ভাঙড় পথ দেখিয়েছে। আমরা বলতে চাইছি যে আমরা আমাদের গর্বের বিষয়, আপনারা আমাদের চেয়ারম্যান, এই এলাকার বিধায়ক, এই এলাকার মানুষের জন্য প্রতিদিন লড়াই, প্রতিদিন আন্দোলন, খেটে খাওয়া শ্রমজীবী মানুষের আন্দোলন। সেই আন্দোলন নিয়ে প্রতিদিন তিনি বিধানসভার বাইরে, বিধানসভার মধ্যে তিনি শাসক দলের চোখে চোখ রেখে তিনি কাজ করে চলেছেন। এবং ভাঙড়ের অপর নাম নওশাদ সিদ্দিকী, বাংলার গণতন্ত্রের আর এক নাম নওশাদ সিদ্দিকী, প্রতিবাদের আর এক নাম, আন্দোলনের আর এক মুখ নওশাদ সিদ্দিকী। এই বাংলার খেটে খাওয়া শ্রমজীবী আদিবাসী দলিত মানুষের অপর নাম নওশাদ সিদ্দিকী, গণতন্ত্র প্রতিষ্ঠা করার নাম নওশাদ সিদ্দিকী, শান্তি প্রতিষ্ঠা করার নাম নওশাদ সিদ্দিকী। এই বাংলার আদিবাসী, এই বাংলার পিছিয়ে পড়া, এই বাংলার শ্রমজীবী, এই বাংলার বেকার যুবকের প্রতিবাদের আর এক নাম নওশাদ সিদ্দিকী। ভাঙড় সেই উপহার বাংলার মানুষকে দিয়েছে। বাংলার মানুষ তাকিয়ে আছে নওশাদ সিদ্দিকীর দিকে, কারণ পিছিয়ে পড়া মানুষের, আদিবাসী দলিত মানুষের, মতুয়া সম্প্রদায়ের মানুষের, বেকার যুবকের কণ্ঠস্বর নওশাদ সিদ্দিকী। তিনি শুধু আমাদের ভাঙড়ের সম্পদ নন, এই বাংলার মানুষ তার মুখের দিকে তাকিয়ে আছে। এই বাংলার মানুষ নওশাদ সিদ্দিকী তার মুখের দিকে তাকিয়ে প্রতিবাদের ঝান্ডা ওড়াচ্ছে। পাহাড় থেকে সাগর, সাগর থেকে মালভূমি, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম। আমরা বলতে চাইছি এই বাংলা অনুব্রত মণ্ডলের হতে পারে না, এই বাংলা ক্রিমিনাল শওকত মোল্লাদের হতে পারে না, এই বাংলা কখনো অনুব্রত মণ্ডলদের হতে পারে না, এই বাংলা শাহজাহান শেখের হতে পারে না, এই বাংলা নওশাদ সিদ্দিকীর বাংলা। এই বাংলা সেই সঙ্গে সঙ্গে বলি, নেতাজির বাংলায়, ভগৎ সিং এর বাংলা, ক্ষুদিরামের বাংলা। যে এই শওকত বাহিনী, আরাবুল বাহিনীরা যে বোমা, গুলি, পিস্তলের রাজনীতি নিয়ে এসেছে, আমরা বলতে চাইছি 5 টাকার কলমের রাজনীতি, গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের হাতে 5 টাকা, তার ঘরের ছেলেদের হাতে 5 টাকার কলম তুলে দেওয়ার রাজনীতি আমরা করতে এসেছি। আমরা বলতে চাইছি ভাঙড়ের মাটিকে বারবার উত্তপ্ত করার চেষ্টা করা হয়েছে, এখনো প্রতিদিন উত্তপ্ত করার চেষ্টা করা হয়েছে, আগামী দিনে উত্তপ্ত করার পরিকল্পনা করা হচ্ছে। আমরা বলতে চাইছি আমরা কোনো ভয় পেলে চলবে না, আমাদের মেরুদণ্ডটাকে টান টান করে এই ক্রিমিনালদের বিরুদ্ধে লড়াইয়ের মাটিকে শক্ত করতে হবে, এই ভাঙড়ের মাটিকে শক্ত করতে হবে। কারণ ভাঙড় পথ দেখাচ্ছে এই বাংলাকে, ভাঙড়ের ওপর তাই তো শাসক দলের এত আক্রমণ। একদিকে নওশাদ সিদ্দিকী আর 294 জন এমএলএর মধ্যে 293 জন আমাদের ওপর আক্রমণ করছে। এই বাংলায় যখন শুভেন্দু অধিকারী হিন্দু হিন্দু ভাই ভাই বলছেন, যখন হিন্দু মুসলমানের বাইনারি পলিটিক্স করছেন, তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ চুপ করে মজা দেখছে। আর যখন আমার চেয়ারম্যান, এই ভাঙড়ের বিধায়ক, যখন ভাঙড়ের হকের লড়াই, এই বাংলার হকের লড়াই, বেকার যুবকের হকের লড়াই, কৃষকদের হকের লড়াই, খেটে খাওয়া শ্রমজীবী মানুষের হকের লড়াই, পরিযায়ী শ্রমিকদের হকের লড়াই, এসআইআর এর বিরুদ্ধে যে হকের লড়াই, সে লড়াই যখন নওশাদ সিদ্দিকী দিচ্ছে, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট দিচ্ছে, আর এই মমতা বন্দ্যোপাধ্যায়ের পোষা এক অংশের পুলিশ
আমাদেরকে মেরে ঘরের ভেতর ঢোকানোর চেষ্টা করছে। আমরা বলতে চাইছি এতটা সোজা নয়। নওশাদ সিদ্দিকী যে বাংলার পথ দেখিয়েছে, নবজাগরণের পথ দেখিয়েছে, এই বাংলার মুক্তির পথ দেখিয়েছে, আগামী দিন এই বাংলার মানুষ নওশাদের নেতৃত্বে এই বাংলায় নবজাগরণ ঘটাবে। আমি এর আগেও বলেছি, এ বাংলার নটোরিয়াস ক্রিমিনালদের নয়,